ধৈর্য আর কঠিন পরিশ্রমই পারে মানুষের স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিতে। আপনি ধৈর্য ধরে থাকেন, ইনশাল্লাহ আপনি একদিন সফলতা পাবেনই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আপনারা সবাই কেমন আছেন? আই হোপ অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো আমার আপুদেরকে একটাই কথা বলতে চাইতেছি যে আপুরা প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করবেন, আশা করি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যাবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমার প্রিয় ভাই ও বোনেদের জন্য নতুন নতুন ভিডিও উপহার দিতে। তো আমার ব্লগটা আজকে আমি সকাল থেকে শুরু করছি। সকালে চলে গেলাম বউ শাশুড়ি মিলে বাজারে। তো বাজারে গিয়ে কিছু কেনাকাটা করলাম। তো টমেটো, তারপরে হচ্ছে কাঁচামরিচ, মেয়ের জন্য শসা, তারপরে হচ্ছে গাজর আর কি যা যা দরকার তাতে আর কি কাঁচা সবজি যা যা দরকার ছিল তাতে আর কি নিয়ে এনেছি। তারপর মেয়ে যেহেতু আঙ্গুল ফল খেতে অনেক পছন্দ করে, তো ওর জন্য আঙ্গুল ফলও নিয়ে আনা হয়েছে। যেহেতু আমার মেয়েটা আঙ্গুল ফল বা কমলা আর কি ফল খেতে খুবই পছন্দ করে। তো আমি যখনই না বাজারে যাই চেষ্টা করি ওর জন্য যে কোনো এক ধরনের হলো ফল কিনে আনার। তো আজকে যাওয়ার পরে ওকে প্রথমে আগে আমি ফল কিনে দিচ্ছি, দেওয়ার পরে যা অন্য বাজার ছিল তা করার পরে এই তো বাসায় চলে আসলাম। আসার পরে সব কিছু গুছিয়ে গেছি। এখন আবার রান্নাও দুপুর যেহেতু হয়ে গেছে, তো রান্না তো করতেই হবে। তো এখানে আমি আজকে বাটা মাছ দিয়ে টমেটো আলু দিয়ে ঝোল করব। তো মাছটাকে আমি কড়া করে ভেজে নিলাম। নেওয়ার পরে এখন আবার কাঁচামরিচ পেঁয়াজ ভাজলাম, মশলাটাকে ভালোভাবে আর কি কষিয়ে নেব। তো যা যা আমার মশলা প্রয়োজন তা আর কি আমি দিয়ে দিতেছি এখানে স্বাদ মতো পরিমাণ মতো আর কি। তো এখানে আমি পানি অ্যাড করে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আবার হচ্ছে আলু আর টমেটোগুলো অ্যাড করে দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমি এখানে জল অ্যাড করে দেব, কারণ আমি কিন্তু এই রান্নাটা একটু ঝোলঝোলও রাখবো, সেই জন্য ঝোলের পরিমাণটা কিছুটা আমি একটু বাড়িয়ে দেব। তো আমার যেহেতু এখানে তরকারি কষানো হয়ে গেছে, তো আমি এখানে জল অ্যাড করে দেব। তো আমার প্রিয় আপুরা কিন্তু অনেক মিষ্টি মিষ্টি কমেন্ট করে, যাতে আমার খুবই ভালো লাগে। আর আপুরা এমন ভাবি সবসময় আমার পাশে থাকবেন। আর ইনশাল্লাহ আমিও চেষ্টা করবো সবার পাশে থাকার জন্য। তো আমি চেষ্টা করি প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করতে বা ফুল দেখার, কারণ তারা কিন্তু কষ্ট করে ভিডিও বানায় আমাদের জন্যই। যদি আমরা সাবস্ক্রাইব না করতাম তাহলে কিন্তু ওনারা আমাদের জন্য ভিডিও বানাতো না, কিন্তু আমাদের জন্য কিন্তু ওনারা ভিডিওগুলো বানায়। তো আমরা যদি না দেখি এই ভিডিওগুলো দেখবে কারা? তো আমরা যদি একটু সাপোর্ট করি ওনারা সামনের দিকে এগিয়ে যেতে পারবে। তো আমরা যদি এক অপরকে সাহায্য করি, আমরা কিন্তু কেউ কখনো পিছিয়ে থাকবো না, আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। তো সবসময় চেষ্টা করবেন এক অপরকে সাহায্য করার। তো এই তো আপনাদের সাথে অনেকক্ষণ কথা বলার পরে
এখন আবার বিকাল হয়েছিল, বিকালের দিকে যেহেতু অনেকগুলো পেঁয়াজ একসাথে আনা হয়েছে, তো এগুলো বাহিরে আর কি রোদ দিলাম, দেওয়ার পরে শুকনো হয়েছে। তো এটা আর কি রুমে নিয়ে এসে ফ্যানের বাতাসে একটু শুকিয়ে রেখে দেবো যাতে নষ্ট না হয়, কারণ পেঁয়াজ অনেক বেশি হলে সেটা পচা ধরে যায়। আর আমি দেখতেছিলাম যে আমার পেঁয়াজগুলো অনেক পচা পচা হয়েছে, তো এই কারণে আর কি রোদে শুকাতে দেওয়া হলো। তো আজকের মতো এই পর্যন্ত, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।